তো মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ, আমার কথা কি আপনারা বুঝতেছেন না অসমীয়া কোন লাগবো? মাশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনি যখন আমার উপরে রাজি হন, খুশি হন, আমি এটা কেমনে বুঝবো আল্লাহ যে আপনি খুশি হয়ে গেছেন, রাজি হয়েছেন? প্রশ্নটা বোঝা গেছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অনেক কথা কইছেন, অনেক কথা কইছে। মুসা আলাইহিস সালামরে খালি আল্লাহ জিজ্ঞাসা করছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি আছিল। কি আছিল? লাঠি। আমার যুবক বন্ধু, মুসা আলাইহিস সালামের হাতে একটি মাত্র লাঠি ছিল। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর, ও মূসা, তোমার হাতে কি? আল্লাহ কি জিগাইল? তোমার হাতে কি? উত্তর দেওয়া লাগবো কি কয়ে? আমার হাতে লাঠি। কি কোন লাগবো? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ যখন আমার সাথে কথা বলেছেন, আমি একটা গোল্ডেন চান্স পাইয়া গেলাম। আমি এখন আল্লাহর সাথে কথাটা কেমনে লম্বা করা যায়? জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, দুনিয়াতে ওরা সবচাইতে খুবসুরত মানুষ, খুবসুরত, বিউটিফুল, আহসান, জামিল, মানে ভালো মানুষ, সুন্দর মানুষ, খুবসুরত মানুষ। আমরা খুবসুরত কই যার নাকে মুখে চোখের আকারে ইঙ্গিতে ফেসটা খুব ভালো, তারে কই কি আমরা? খুবসুরত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আসমানের নিচে জমিনের উপরে ওরা হইল খুবসুরত মানুষ, ভালো মানুষ, সুন্দর মানুষ, যাদের সাথে কথা বলতে ভালো লাগে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সব মানুষের সাথে কি কথা কওয়া যায় গো? খিটখিটে বান্দরের মিজাজ আছে না কত মানুষের, মানে 100 ডিগ্রি উইড়াই থাকে। আছে না এরকম কিছু? পয়সাওয়ালা, কিছু লিডার টাইপের মানুষ, কিছু দেওয়ানি মানুষ, আল্লাহর রাস্তায় মাফ করেন ভুল হইলি, 100 ডিগ্রি সবসময় উইড়াই থাকে। ভাবে যে মাসিক ধমক দেখালে আমি বড় হয়ে গেলাম। কথা তো কর না। আচ্ছা, এই রোজার বয়ান হইল না, রোজা রইছেন, দিশা পাইতেছি না কই। সবের হাতে কথা কইতে কি ভাল লাগে? এটা দিলের কথা কন্ত। আসমানের নিচে জমিনের উপরে বহুত মানুষের জেলখানা, ঘরের ভিতরে আপন বিবির মিজাজ ভালো না, স্বামী মন ভরে একটা কথা বলতে পারে না। আছে না সমস্যা? এটা পরে কথা মনে নাকি এই বয়ান পরে করিল। অনেক মানুষ আছে যার সাথে যারে দেখলেই দিলটা খুশি হয়ে যায়। আছে না নাই কথা কন?
ওই জন্য নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে লক্ষ লক্ষ করোড় করোড় মিলিয়ন বিলিয়ন টাকা তোমাকে সদকা করলেই ওইটাকে সদকা বলা যাবে না। তুমি যদি কারো সাথে মিষ্টি মিষ্টি করে হেসে হেসে কথা বলো, তোমার এই হাসিটায় মিজানের পাল্লায় সদকা হয়ে যাবে। বহুত মানুষ আছে বগলে একটা কথা নিয়ে যাবেন, তুই তো বাঁচবি না, তুই যে কাম করছা। নবী বলেন, তুমি আমার উম্মতের মধ্যে পড়ো নাই। নাউজুবিল্লাহ কোন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কাছে কেউ যদি কোনো পরিশানি, কেউ অশান্তি নিয়ে আসে, তার কথাগুলো কান ফালাইয়া শুনো, শুনে শুনে তারে একটা সান্ত্বনা দিয়ে দাও, তুমি নফল উমরা হজের সওয়াব পাইবা। মানুষ বগলে আসলেই গরিব গুরাবা কয়, তোর কথা শোনার ধৈর্য আমার নাই। এটা সমাজের বাস্তব কথা আমি বলছি। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী ভাবাজিরা, একটা সুন্দর সমাজ গঠন করার জন্য আপনি টাকাওয়ালা হইলে হবে না, মালদার হলেই সুন্দর সমাজ গঠন হয় না বন্ধু। খালি লিডার হইলেই সুন্দর সমাজ গঠন করা যায় না। আপনার মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায়, আপনার মুখের ভাষায় যদি মানুষ শান্তি পায়, আপনিই হইলেন সুন্দর সমাজ গঠনের হাতিয়ার। ভাই, খালি ৭৫ হাত পাগড়ি আর ১২ হাত জুব্বা পিন্দা মক্কায় গেলে ইবাদত? মিষ্টি হাসি দিয়া মানুষের হাতে কথা বলবেন, এটা সদকা, এটাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ অসুবিধায় পড়লে, কোন মানুষ বিপদে পড়লে, কোন মানুষ যদি অভাবে পড়ে যায়, তোমার কাছে যদি তার বিপদের কথাগুলো বলতে চায়, নবী বলেন তুমি কথাগুলি গুরুত্ব দিয়া ভালো করে মনোযোগ দিয়া শোনো। বিপদের কথা গুরুত্ব দিয়া মনোযোগ দিয়া শুনলেই তোমার কানে আল্লাহ খুশির কথা শোনায়া দিবে। মানুষের কথা সুন্দর করে বয়া বয়া মন দিয়ে শুনবেন। যদি আপনার কাছে কেউ আসে, কথা বুঝাইতে পারলাম? এটা রাসূলের জিন্দেগি ভাই, এটা রাসূলের জিন্দেগি। জোরে কেন, এটা কার জিন্দেগি? রাসূলের জিন্দেগি। খালি টুপি আর দাড়ি আর গোল্লা মিষ্টি মিঠা খাওয়া, এটা খালি রাসূলের জিন্দেগি না, এটাও রাসূলের জিন্দেগি। বুন বাগনি বিয়া বড় দিচ্ছেন, ফুবু খালা চাচি মামি জেঠি, অশান্তি গরিবি কোনো অভাবের কথা নিয়ে আসছে, কান ফালাইয়া শুনবেন। ইনশাল্লাহ কোন আমল করবো আমরা। এই সবার শুরু থেকে শেষে একটা আমল নিয়ে গেলে যথেষ্ট। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীর জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি যদি আপনি শান্তিতে থাকতে চান, কম বলবেন, বেশি শুনবেন। কথা বুঝে আসছে? এই যে এখন যেরকম নীরব আছেন, এখন যদি তসবিহ নাও টানেন, মনে মনে তেলাওয়াত নাও করেন,
মনে মনে দরুদ শরীফ নাও পড়েন, শুধু মনে মনে আছেন, চুপ সাইলেন্ট আছেন, এইটাই ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। খামোশ থাকা আমরা শিখবো, মনে মনে চুপ থাকা শিখবো, খালি বক বক করা শিখবো না। ইনশাআল্লাহ কোন কোনো কাজ নাই, কথা নাই, কর্ম নাই, আপনি চুপ নীরব থাকেন। এরকম যাতে না হয় যে আপনি যেখানে আছেন ওইখানে আর কথা কওয়ার চান্স দ্বিতীয় কারো নাই। এরকম দুই একটা প্লেয়ার সমাজে আছে না নাই? এর কথা লাস্টে গ্রামের কুত্তায় হুনবার চায় না, হুনতি 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 হুনতি। এটি সমাজের বাস্তব চিত্র। ঠিক কইছে নেওয়া ঠিক কন। এত মাতাবরি করা লাগবো কে, এত বক বক করা লাগবো কে? আপনার মানুষের কথা আপনি শোনার অভ্যাস করেন, চুপ থাকেন। চুপ থাকাই ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজ কলুষিত হয়েছে, আপনি সোসাইটি বরবাদ করছেন বেশি কথা কইয়া, বেশি কথা কইয়া। কথা ঠিক নেওয়া ঠিক। কম কথা বলেন, কাজ বেশি করেন, মানুষের সেবা করেন, মানুষের শাসন করেন না, সেবা করেন, যতন করেন। মসজিদে আসবেন, লেট্রিন বাথরুম জাম, লেত্রা, উজুখানা লেত্রা, আপনি সেবা করেন, ধুয়ে দেন, সাফা করেন। রাসূলের জিন্দেগি। সুবহানাল্লাহ। এরা সিনা ফুলাই, এই মসজিদে সাফ করছ না আজকে, আপনি নিজে হাতে সাফ করেন। এটা রাসূলের জিন্দেগি। 1,24,000 পয়গম্বর মসজিদ সাফ করছে। সুবহানাল্লাহ। যাই হোক, এগুলো সমাজের সামাজিক বয়ান। কথা বুঝে আসছে? দরকার আছে না? খালি ফতোয়াবাজি করলে সমাজ সুন্দর হবে না। এরা যাইজ, ওরা যাইজ, ওরা হারাম, এরা হারাম, এই সমস্ত না। সমাজটাকে সুন্দর করা দরকার। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরের জিন্দেগি 23 বছর, আর নবুয়তের আগের জিন্দেগি 40 বছর। মোট কয় বছর হলো? কথা কন, কথা কন। 63 বছরের মধ্যে 2 ইনিংস, 2টা পর্ব আছে, 2টা পার্ট। 2টা পার্ট। কয়টা পার্ট? নবুয়তের আগের জিন্দেগি, নবুয়তের পরের জিন্দেগি। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, নবুয়তের আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 40 বছর কারো হাতে কোনোদিনও মার খায় নাই, পিটনি খায় নাই। কেউ কোনোদিন গর্দনায় উটের ভুঁড়ি দিয়া জাতা দিয়া ধরে নাই। কেউ কোনোদিন তরবারি নিয়ে সামনে দাঁড়ায় নাই। এই 40 বছর কথা বুঝাইতে পারলাম না নাই? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আসমানের নিচে জমিনের উপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে নবুয়তি পেয়ে গেলেন, কি পাইলেন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তি পাইতে দেরি নবীজি এক আল্লাহ ঘোষণা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ কান সুবহানাল্লাহ। নবুয়তের আগের জিন্দেগি মক্কা নগরীর কুরাইশি, বনু হাশিম, বনু মুস্তালিক, কুরাইজা, বনি নাজার বিভিন্ন জনগোষ্ঠীর কাছে মুহাম্মদ বড় ভালো আছিল। যেমনে নবুয়তি পাইয়া এক আল্লাহর ইবাদতের কথা ঘোষণা করে দিলেন, অমনি মুহাম্মদ মানুষের কাছে খারাপ হয়ে গেল। বুঝে আসছে কথাটা? আপনারা আমরা খালি নবুয়তির পরের জিন্দেগি দেখলে হবে না, খালি আগের জিন্দেগি মিঠা সামাজিক জিন্দেগি দেখলে হবে না। নবুয়তির পরের জিন্দেগির আমল করতে হবে। কথা বুঝে আসছে না নাই? আমার যুবক বন্ধু, কথা আমি লম্বা করব না, আমি আগের কথাই চলে যাই। আল্লাহ বলেন, নবী মূসা তোমার হাতে কি?
ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে কি, তোমার হাতে কি? মূসা নবী মনে মনে ভাবলেন, মহান আল্লাহ আমার সঙ্গে যখন কথা বলেছেন আমি একটা গোল্ডেন চান্স পাইয়া গেলাম, আমি যেন আল্লাহর সাথে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, মহান আল্লাহ যখন আমার সাথে কথা বললেন আমি কথাটা একটু লম্বা করে দিই। মূসাকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে কি? মূসা নবী বলেন, আল্লাহ ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ইলা আখিরিল আয়াত। মূসা নবী বললেন, আল্লাহ এটা আমার হাতের লাঠি, এটা দিয়ে আমি গাছে থেকে পাতা পাইরা ছাগলে খিলাই। সুবহানাল্লাহ করেন। এখানে কোয়ার দরকার আসল কি? কিন্তু মূসার ভালো লাগছে, কার সাথে কথা কব? জোরে কন, কার সাথে? আল্লাহর সাথে, প্রভুর সাথে, রবের সাথে কথা কব। কোমা তিলকা বিয়ামিনিকা মূসা, মূসা তোমার হাতে কি? যদি কইতো ক্বালা হিয়া আসাই, এটা লাঠি, হইল শেষ। কিন্তু কয় ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ এইটা দিয়ে আমি লাঠি দিয়ে গাছের পাতা পারি, ছাগলে খেলে আর অন্যান্য কাম করি। লম্বা করে হালাইছে, জোরে কন মারহাবা। তো যার সাথে কথা বলতে ভালো লাগে মনে রাখবেন ওই মানুষটা জান্নাতি মানুষ। জোরে কন সুবহানাল্লাহ বিহামদিহি। বহুত মানুষ বদ মিজাজের জন্য জাহান্নামে যাব। মিজাজ ভালো না, খিটখিটা, বক্তব্য ভালো না, মেছরা আগুন ধরে কথাগুলি, এদের কপালে জান্নাত নাই। মনে রাখবেন, জারহুল কালাম আসাদ্দু মিন জারহিস সিহাম। তরোয়াল দিয়ে কোপ দেন, সিলাই করে ওষুধ দিলে ভালো হবো, ভালো হবো। কথা দিয়ে আঘাত দিলে সিলাই করার কোনো রাস্তা নাই। জাহান্নামে সব চাইতে বেশি মানুষ যাব যারা মানুষে কথা দিয়ে কষ্ট করছে। কথা বুঝাইতে পারছি? যারা কথা দিয়ে মানুষে আঘাত দিছে এরা বেশি জাহান্নামে থাকবে। আমরা ভালো কথা বলবো ইনশাআল্লাহ। এমন কথা কবেন, দুঃখী সুখী কোনো অসুবিধায় বেমারি মানুষ পাশে আসলে আরামসে সুন্দর কথা বইলা দিবেন। বেমারি দেখবার যায়া 3টা সুন্নত। বেমারি দেখার সুন্নত কয়টা? কথা কোন? বেমারি দেখার সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, 1 নম্বরে বেমারির জন্য কোনো কিছু বাজার থেকে কিনে নিয়ে যাও। বেমারের দিকে কিছু কিনে নিয়ে যাওয়া লাগে, খালি হাত যাওয়া লাগে না। কথা কন, খালি হাত যাওয়া লাগে না। আমার যুবক বন্ধু, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 2 নম্বরে তুমি বেমারির পাশে গিয়ে বসে যাও, অল্প কথা কইয়া। কি কথা কবা? আল্লাহ রাসূল কইছে যায় কবা যে আলহামদুলিল্লাহ আপনার যে অসুখ এটা মানুষের হইছে, ভালো হয়ে যায়, চিন্তা করেন না। 2 নম্বর গেল। 3 নম্বরে বেমারির কাছে যাইয়া জলদি জলদি বিদায় নিয়ে আসবা। বোঝা গেছে কি কইলাম? 1 নম্বরে হাতে কিছু নিয়ে যাবেন, 2 নম্বরে বেমারির কাছে যাইয়া ভালো কথা কইবেন, সাহস দিবেন, পারেনতে যাইয়া কইবেন, হায় রে তুই কি বাঁচবি, যা হইছে তোর শেষ। বেমারি 5 বছর বাঁচতো, কোন যে শেষ আমার জীবন। ওই জন্য রাসূলের জিন্দেগি দেখেন, রাসূল বলছেন বেমারি দেখবার যায় আপনি বলতেন যে তোমার এটা ভালো হয়ে যাবে। 3 নম্বরে বস্তার মুখ খুলে দিয়ে গল্প লম্বা করা। কথা কোন? গল্প লম্বা করা যাব না। আল্লাহ রাসূলের জিন্দেগি দেখেন কত সুন্দর। আমি আপনার পাশে গেছি, আপনি আমার কথা শুনবেন না নাই? আপনার মিজাজ আমার মাফা দরকার আছে না নাই? যে মানুষটা 3 মিনিট 5 মিনিটের উপরে সময় দিবার পারবো না, আমি বস্তার মুড়া খুইলা দিয়ে একবারে নানি গোবাইতে থেকে নিয়ে, দুধের ভিড়ের গল্প থেকে নিয়ে একবারে মাছ মারার গল্প তুইলা দিলাম। এখন আপনার ধৈর্য আছে না নাই এটা আমি চিন্তা করলাম না। সামাইলে তিরমিজির হাদিস এটা। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি দেখা লাগবো যে আমি আপনাকে সময় দিব কিনা, আমার কাছে সময় আপনার সঙ্গে কথা বলার আছে কিনা। এটা ইসলামী জিন্দেগি। জোরে করেন মারহাবা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ
আল্লাহকে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমার উপরে যে খুশি হন, রাজি হন, আমার উপরে যে আপনি যে সময় রাজি হয়ে যান আমি কেমনে বুঝবো? কথা মনে আছে কি? কথা মনে আছে? এই গাদার, এই হয় বহন নলি সাইড নাও, দূরের একটা, দাঁড়ায় থাকবো না কেউ। মুসা, আমি যখন তোমাকে ভালোবাসি, তোমার উপরে খুশি হই, সহজ ব্যাপার, জলদি তুমি বুঝতে পারবা। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা একবারে ব্যাপারটা সহজ। যখন তোমার দিল, তোমার অন্তর, তোমার মন আমি আল্লাহর উপরে রাজি হয়ে দিনের রাস্তায় বসে যাও, সাথে সাথে আমি আল্লাহ তোমার উপরে রাজি হইয়া যাই। আপনি আল্লাহর উপরে রাজি হয়েছেন, আল্লাহ আপনার উপরে কি হয়ে গেছে? কথা কন, কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার উপরে রাজি হয়ে যায়, ওই অবস্থায় যদি আমি আপনি মরে যাই, নবী বলেন আল্লাহর রেজামন্দি নিয়ে যদি কেউ মারা যায়, তারা কিয়ামতের মাঠে শহীদের কাতারে দাঁড়াবে। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপরে রাজি হয়ে বসে যাব, ইনশাআল্লাহ করে, ইনশাআল্লাহ। এবার আসেন, আমি অন্য কোনো সাইডে বয়ান করব না, সময় কম, 10টার আগে বয়ান শেষ করতে হবে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এই মুহূর্তে আমরা যারা, আপনারা যারা আল্লাহর রাস্তায় রাজি হয়ে বসে গেলেন, নবী বলেন যারা আল্লাহর রাস্তায় রাজি হয়ে বসে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 5টা পুরস্কার ঘোষণা করে দেয়। তাহলে এখন আমরা কয়টা পুরস্কার পাইছি? ইতিমধ্যে 5টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর পুরস্কার হলো যখন মানুষ আল্লাহর উপরে রাজি হয়ে দিনের রাস্তায় বসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 70 বছর, 80 বছর, 90 বছরে, 100 বছরের গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহর রাস্তায় বসলেই মাফ, আল্লাহর রাস্তায় বসলেই মাফ, সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, 2 নম্বরে যারা দিনের রাস্তায় বসে যায়, যত সময় বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ যখন দিনের রাস্তায় বসে যায়, আপনারা বসে গেছেন, নবী বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন অমনি ওই বান্দাদের মাথার উপরে আল্লাহ কুদরতি হাত রেখে দেয়। রাসূলের হাদিস। এখন আপনাদের মাথায় কার হাত আছে? কথা কর। আমার যুবক ভাইরা, নবী বলেন যখন আল্লাহর কোন নেক বান্দার মাথার উপরে হাত রেখে দেয়, হাত রেখে দিয়ে আল্লাহ ঘোষণা করে দেয়, আমার বান্দা দুনিয়াটা পিছনে রেখে আমাকে রাজি করার জন্য আমার রাসূলের দ্বীনের রাস্তায় তুমি বসে গেলা, তোমার দুনিয়া আর আখিরাত দুনো জাহানের দায়িত্ব আমি আল্লাহ হাতে নিলাম। এবার আসেন রাসূলের হাদিস, মান খারাজা লি তালিবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। এই জলসায় যারা আমরা আসলাম, বাড়িতে ঘুরে যাওয়া পর্যন্ত, নবী বলেন বাড়িতে ঘুরে যাওয়া পর্যন্ত এই সমস্ত মানুষগুলি আল্লাহর জিম্মায়, জোরে কন মারহাবা। এখন কার জিম্মায় আছেন? জোরে একবার মুখ খুইলা কন, কার জিম্মায়? আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহর জিম্মায় আমরা যারা দিনের রাস্তায় বসে গেলাম, এখন যদি আমরা মরে যাই, আমার আপনার কাছে যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, আজরাইল যদি এসে যায়, মরতে পারি না নাই, কথা বলুন, আমিও তো মরে যেতে পারি, সভাপতি সাহেব এখন মরে যাইতে পারে, আপনারা কেউ একজন এখন মারা যাইতে পারেন। আমার যুবক বন্ধু, আল্লাহ যখন রাজি হয়ে যায়, ওই অবস্থায় যদি কোনো মানুষ মরে যায়, ওই মানুষের কবরের আযাব মাফ হয়ে যায়।
তিন নম্বরের পুরস্কার আমার নবী জানাইয়া দেন, মানুষ যখন দিনের রাস্তায় বসে যায় তত সময় তারা বসে থাকবে, আজকে বসবে কালকে বসবে, যতদিন পৃথিবীতে বাঁচবে বসতেই থাকবে আল্লাহর রাস্তায় বসতে বসতে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হিদায়াত দিয়া দেয়। 4 নম্বরে নবী বলেন, দিনের রাস্তায় যারা বসে গেল তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিল। দিনের রাস্তায় যারা বসে গেল 5 নম্বরের পুরস্কার, তাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যায়। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কয়টা পুরস্কার পাইলাম? 5টা। তো যাই হোক, এই যে বাচ্চাদেরকে পাগড়ি দেওয়া হইলো, এর উপরে এখন কিছু কথা আমি বলবো। বুজুর্গ দোস্ত, এই যে মাদ্রাসা আমরা করি, মাদ্রাসা গড়ি, বিল্ডিং বানাই, ঘর দুয়ার, পানি, ল্যাট্রিন, বাথরুম, খানা দানা, লাইট, চিকিৎসা, বিছানা ইত্যাদি ইত্যাদি, এই যে এত মেহনত আমরা করে মাদ্রাসা গড়াই, পোলাপান পড়াই, কেন পড়াই? মাদ্রাসা কেন করলাম? এরা হাফিজ হইলো, এদেরকে কেন পাগড়ি দিলাম? কি প্রয়োজন ছিল? কি দরকার ছিল? আলিম যারা হয়, আলেমদের মাথায় পাগড়ি দেওয়া হয় কেন? আলেম বানানো হয় কেন? আলেম পড়তে হয়, আল্লাহর দিন কেন পড়তে হয়? বুখারী, তিরমিজি, আবু দাউদ শরীফ, নিসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসলিম শরীফ, সিহাসিতটা কেন আমরা পড়ি? ছোট্ট ছোট্ট পোলাপানকে কেন মুক্তবে পড়াই? এই যে ধর্ম সভায় বসেন, সভা কেন করি? বয়ান কেন করি? বয়ান কেন শুনি? ইজতেমা কেন করি? তাবলীগ জামাত কেন করি? 3 দিনের নিসাবে কেন যাই? 40 দিনে কেন যাই? 4 মাসে কেন যাই? এগুলো আমরা কেন করি? রমজান মাসে খানকায় কি জন্য বসে থাকি? কথা বুঝে আসতেছে? এগুলো আমরা কেন করি? আর 1,24,000 পয়গম্বর পৃথিবীতে কেন আসলেন? 1 জন 2 জন 3 জন 10 জন 20 জন দিয়েও তো আল্লাহ চালাবার পারতেন, দুনিয়া পারতেন না? না এই কথা কন? কিন্তু যুগে 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 সময়ে সময়ে গ্রামে গ্রামে সমষ্টি সমষ্টি জিলায় জিলায় জিপিতে জিপিতে স্টেটে স্টেটে রাষ্ট্রে রাষ্ট্রে ভাগায়া ভাগায়া আল্লাহ যুগে যুগে 1,24,000 পয়গম্বর পাঠাইছে না? নাই কথা কন? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর পৃথিবীতে কেন পাঠিয়ে দিলেন? কোরআন শরীফে একটা ছোট্ট সূরা আছে, কনিষ্ঠ সূরা, যেটা আমার আপনার মা বোন বিবি বাল বাচ্চা সকলেই প্রায় মুখস্থ পড়তে পারে। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি যখন নাজিল করেছেন, নাজিলের কথা আমি পড়ে বলবো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই সূরাটা পড়লে কোন যুবক যদি এই সূরাটা 3 বার পাঠ করে আউযু বিল্লাহি বিসমিল্লাহর সহিত, কোন মা, কোন বোন, কোন মুরব্বী,
কোনো কৃষিজীবী, কোনো চাকরিজীবী, কোনো ব্যবসায়ী, কোনো গাড়ির পাইলট, কোনো বিজনেসম্যান, কোনো স্টুডেন্ট সূরা ইখলাস 3 বার যদি উত্তম রূপে ওযু করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে মাত্র 3 বার সকাল পাঠ করে নেয়। কয়বার? আল্লাহর রাসূল বলেন তুমি 3 বার, বুখারী শরীফের হাদিস, তুমি 3 বার সূরা ইখলাস কুলহুর সূরা পড়বা, তোমার আমলনামার মধ্যে এক কোরআন খতম করার সমপরিমাণে সওয়াব দান করা হবে। কে বলছে কথা? রাসূল। রাসূল বলেছেন, নবী বলেছেন। নবীজির কথার মধ্যে কারো কোনো সন্দেহ আছে? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, নবী বলেন বুখারীর বর্ণনায় 3 বার সূরা ইখলাস পাঠ করলে তার আমলনামার মধ্যে তামাম কোরআন খতমের সওয়াব মহান আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা, আপনারা অনেকেই পড়েন, ও যুবক ভাইরা আপনারাও নামাজের পরে অনেকেই পড়েন। নবী বলেন আয়াতুল কুরসি নামের একটা দোয়া আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذنিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা হলো আয়াতুল কুরসি, ঠিক না ঠিক? নবী বলেন, নবী ঘোষণা করে দেন, বুখারীর বর্ণনায় পাওয়া যায় আল্লাহর কোন নেক বান্দা, কোন বান্দি, কোন পুরুষ, কোন মহিলা, কোন নওজোয়ান, কোন বয়সস্থ মুরব্বী, নবীর কোন উম্মত যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে ডেইলি জীবনের সব সময় যদি আয়াতুল কুরসিটা একবার করে পড়ে, নবী বলেন ওই আমার উম্মত যে ডেইলি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসিটা পড়তে থাকবে, আমার ওই উম্মত জান্নাতে চলে গেছে। এখন আপনি বলেন, কই আমরা তো জান্নাতে যাই নাই, ডেইলি তো পড়ি। আমি বলবো মরেন নাই তাই জান নাই, যেদিন মারা যাবেন ওই দিন আপনাকে আর কেউ বাধা দিতে পারবে না। মারা যাওয়ার পরেই আপনি জান্নাত পাবেন যদি এই আমল আপনি নিয়মিত করে যান। জোরে কইন মারহাবা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কথাটা আমি এই জন্য আনলাম, 3 বার সূরা ইখলাস পাঠ করলে তামাম কোরআন শরীফ তিলাওয়াত করার সমপরিমাণে সওয়াব পাওয়া যায়। এই সূরার মধ্যে এমন কি আছে তাইলে? এই সূরার মধ্যে মৌতের কথা নাই, হায়াতের কথা নাই, জান্নাতের কথা নাই, জাহান্নামের কথা নাই, কালা মাইশের কথা নাই, দলা মাইশের কথা নাই, চাকরির কথা নাই, বিজনেস বাণিজ্যর কথা নাই, খেতিবাতির কথা নাই, আরবের মাইশের কথা নাই, মদিনার মাইশের কথা নাই, পৃথিবীর অন্য কারো কোনো মানুষের কোনো কথা নাই। তাহলে এই সূরাটার মধ্যে এমন কি আছে 3 বার পড়লেই তামাম কোরআনের সওয়াব পাওয়া যায়? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এমন কি আছে এই ছোট্ট একটি কনিষ্ঠ সূরার মধ্যে 3 বার পাঠ করলেই তামাম কোরআন পাঠ করার সমপরিমাণে সওয়াব পাওয়া যায়? জোরে একবার বলা যাবে কি মারহাবা? এই সূরার মধ্যে আমি যা বললাম এমন কোনো কিছু নেই। জান্নাত নেই, জাহান্নামের কথা নাই, মৌত, হায়াত, পয়সা থাকা, কারোবার, বিজনেস বাণিজ্য, টাকা পয়সা, লেখাপড়া, খেতি বাতি,
কোনো কিছুরই তো কথা এর মধ্যে নাই, জান্নাতের কথাও নাই, জাহান্নামের কথাও নাই, কিন্তু একবার নয়, দুইবার নয়, তিনবার পাঠ করলেই তামাম কোরআন শরীফ পড়তে আপনার 2 বছর সময় লেগে যায়। কোন কোন মাসে কোরআন যে হাতে নিছে, ওই যে থুইছে আর জীবনে খতম করে দেখে নাই। ঠিক কইছি না? ঠিক। তাহলে এই ইখলাস পড়লেই তামাম কোরআন পড়ার সমান সওয়াব পাওয়া যায়। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এই কোরআনে ওই কথাই বলছে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ একক, আল্লাহ অনন্য, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ লা শরীক, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বল বাচ্চা নাই, আল্লাহর কেউ নাই, রিশতেদার, খানদান, মা বাবা কিচ্ছু নাই। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ একক, আল্লাহ একত্ববাদ, আল্লাহ অনন্য, অদ্বিতীয়, এই কথাটাই এই সূরার মধ্যে আছে। জোরে একবার আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার কর। এখন আসেন, আমি বলছিলাম কত নবী পাঠাইছে আল্লাহ, কথা ভালো করে বোঝা যাইতেছে? এই বক্তব্যের মধ্যে আমার বয়ান শেষ হবে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক, ইউসুফ ও বন্ধু যত নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন, সমস্ত নবীরা যে মিশনটা নিয়ে পৃথিবীতে আসছিলেন, সমস্ত নবীর মিশনের যে মকসুদ, যে টু দা পয়েন্টে যে কথা, ওই কথাটাই সূরা ইখলাসের মধ্যে আছে নিহিত। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার কোন। সেটা কি 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসার পরে প্রত্যেকজন নবী, প্রত্যেকজন রাসূল, প্রত্যেকজন পয়গম্বর নিজের নিজের জাতির কাছে, নিজের সম্প্রদায়ের কাছে, নিজের কওমের কাছে, নিজের আপন আপন জেনারেশনের কাছে 100 বছর, 200 বছর, 800 বছর, 950 বছর পর্যন্ত নবীরা পৃথিবীতে বেঁচে আছিলেন। এই সময়কালীনের ভিতরে নবীগণ শুধু পৃথিবীতে এক আল্লাহ প্রতিষ্ঠা করার মেহনত করে গেছে। জোরে কোন মারহাবা। এক আল্লাহ, এই কথা যেন আপনার আমার ভিতর থেকে শক্তিশালী হয়ে যায়। জোরে কোন মারহাবা। কথার কিন্তু বহুত গভীরতা আছে, আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? শুধুমাত্র আপনার আমার দিলের ভিতরে, অন্তঃকরণে যেদিন বসে যাবে, সত্যিকারের বসবে, আপনার যেদিন কনফিডেন্স, ইয়াকিন পয়দা হবে যে আল্লাহ সত্যিকারে এক, সর্বময় ক্ষমতার পাওয়ার, ক্ষমতার মালিক আল্লাহ, সেদিন আপনি পারফেক্ট মুমিন আর মুসলমান হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ এক গো, আল্লাহর হাতে শরীক নাই, কথাটা মুখ দিয়ে কয় ঠিক, কিন্তু পুট্টুস করে মাঘ মাস আইলে জলেশ্বর উরুসে গরু নিয়ে যায়। কি হইল কথা কোন? এই যে বেমার, ক্যান্সার বেমারের থেকে মারাত্মক চিত্র, যেটা শিরিক আর বিদআতি বেমার। আপনার কনফিডেন্স, ইয়াকিন, আপনার বিশ্বাস ইস্টাবলিশ হওয়া লাগবে, প্রতিষ্ঠিত, অবিচল, অটুট হওয়া লাগবে। আল্লাহ এক। জোরে কোন আল্লাহ। হাত তোলেন, আঙ্গুল দেখায় দেন, আল্লাহ এক। সেদিন আপনি মুমিন, সেদিন আপনি পারফেক্ট মানুষ আর মুসলমান। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, বাচ্চাদেরকে মাথায় পাগড়ি কেন পড়ানো হলো? বয়ান করলাম তাওহীদের বয়ান, কি সামঞ্জস্য হলো, কি মিল থাকলো, কথার সাথে মিল হলো না নাই, এখনো মিলে নাই। আপনারা বসেন, আমি মিলের দিকে যাইতেছি। জোরে কোন মারহাবা। একটু ধৈর্য রাখেন। ইব্রাহিম পয়গম্বরের বাড়ি কোনে আছিল গো? কারো জানা আছে ইব্রাহিম নবী জন্ম নিয়েছিল কোনে? এখন যদি খালি কইতাম যে কুমার স্বামীর বাড়ি কোনে, কত জনের লাভ দেখারাইতে যে আমি জানি। বিস্ময়ের মধ্যে দেখছি, অমুক আলোচনার মধ্যে দেখছি ইব্রাহিম পয়গম্বরের জন্ম ইরাক, একটা রেওয়ায়ত। আর একটা রেওয়ায়ত হইল
বর্তমানে ফিলিস্তিন আছে না, কথা কন, বর্তমানের ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইসরায়েল, কয়টা দেশ? এই 4টা দেশের নামই আছিল মূলে এক দেশ, শাম দেশ। কি দেশ? শাম। এই শাম ফিলিস্তিনে ইব্রাহিম পয়গম্বরের জন্ম, অন্য রিওয়ায়েতে আসছে। আর এই শামেই কিয়ামত কায়েম হবে, ডে অফ জাজমেন্ট, এটা শাম দেশে কায়েম হবে। সুবহানাল্লাহ। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসে আসন অলংকৃত করবেন। তামাম পৃথিবীর সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে ভারতের প্রধানমন্ত্রী, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুতিন ইত্যাদি সকলেই সেই মাঠে থাকতে হবে। আপনিও থাকবেন, আমিও থাকবো। ওয়াল ওয়ার্ল্ডে আল্লাহর যত সৃষ্টিকুল শিরোমণি মানুষ সকলেই সেই শাম দেশে জমা হয়ে যাবেন। সুবহানাল্লাহ কন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনি আমি জমা হব, পৃথিবীর মানুষগুলি সেখানে জমা হবে। সময় থাকলে বিষয়ের উপরে পড়ে বক্তব্য করা যাবে বন্ধু। এইবার আসেন, ইব্রাহিম পয়গম্বরের জন্ম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ইরাক নাই বা ওই শাম দেশ ফিলিস্তিন। বুজুর্গ দোস্ত, ইব্রাহিম পয়গম্বর যখন জন্ম নিলেন, ওনার জন্মদাতা পিতা ছিলেন একজন কি? আযারু আতাত্তাখিযু আসনামান আলিহা। আসমানের নিচে, জমিনের উপরে তদানীন্তন সময়ে শাম দেশে ওই ফিলিস্তিনে ইব্রাহিমের বাবার নাম ছিল আজর। ইব্রাহিমের বাবা আজরের মতো মূর্তি পূজারু আর পৃথিবীর জমিনে কেউ ছিল না। মূর্তি পূজারীর ঘরে পয়গম্বরের জন্ম হয়ে গেল। লাইনে আছেন? ইব্রাহিম আস্তে আস্তে বড় হইল। কি হইল? 6 বছর, 6.5 বছর, 7 বছর বয়স হয়ে গেল। একদিন ওর বাবা আজর বলে, ও ইব্রাহিম রে, আমার একা একা বড় কষ্ট হয়, তোমার মাথায় একটা টুকরি তুইলা দেই, টুকরির মধ্যে ভর্তি কইরা দেই মূর্তি, আমার মাথার মধ্যে মূর্তি ভর্তি করে নিয়ে আমরা বাজারে বেচতে যাব। আজরের কাম ছিল দুইটা, একটা নিজ হাতে মূর্তি বানাইতো, আর একটা মূর্তিগুলি বাজারে নিয়ে বিক্রি করত। এটাই ছিল আজরের কাম, ইব্রাহিমের বাবার কাম। কথা বুঝে আসছে না? নাই। ছোট্ট ইব্রাহিম বাবার সঙ্গে বাজারে মাথায় টুকরি ভর্তি করে নিয়ে মূর্তি বিক্রি করতে যায় আসে। ছোট্ট ইব্রাহিম একদিন বলে, আব্বা, আপনার একটা কাম আমার বেশি পছন্দ হয় না। চিল্লা বলুন মারহাবা। ইব্রাহিম কয়, তুমি ছোট পোলাপান, এটা কি কইলে? কি পছন্দ হয় না ইব্রাহিম কম? ওর বাবা কইল, কি কইলে এটা? কয়, আব্বা, তুমি যে নিজ হাতে মাটি কেদো পানি দিয়া মূর্তি বানাইয়া আবার ওইটার এই পূজা করো, এটা আমার পছন্দ না। সুবহানাল্লাহ কোন। তখন ইব্রাহিমের বয়স কত? 6+7 মাঝামাঝি। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ইব্রাহিম পয়গম্বর বলতেছে, আব্বা, আমার এটা পছন্দ হয় না। ইব্রাহিম পয়গম্বরের বাবা কয়, তাহলে তোমার পছন্দ কোনটা? কয়, আমার আব্বা জান আজর, আমার এইটাই পছন্দ। তুমি যখন নিজ হাতে মূর্তি বানাইলা, ওই মূর্তি তোমারে পূজা করতো বা সেজদা করতো, আমার এইটা পছন্দ। সুবহানাল্লাহ কয়। আজরের মাথায় একটা চক্কর দিল, আমার সন্তান বোধ হয় ভবিষ্যতে আমার এই মূর্তি পূজা মানবে না। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আস্তে আস্তে ইব্রাহিম
বড় হয়ে যায়। একদিন বাবা আজর বলতেছেন, ইব্রাহিম আমি আজকে বাড়িতে থাকবো না, তুমি আমার মূর্তিগুলি পাহারা দিও। বাপের কথা। মূর্তির ঘরে যায় দেখে একটার সামনে কলা, একটার সামনে রসমালাই, গোল্লা, চমচম, আরো আমি যে কালাগন লাগুন থাকে না, নাম কন্যা তো ডিসেপ্টে বোঝাই করে ক্ষীর টির, আপনাকে বরপেটার মানুষ খুব ভালো করে নাস্তা বানায়, রান্ধে ক্ষীর বানায়, ওইগুলো নিয়ে বোঝাই করে থিয়া দিছে। ইব্রাহিম যাইয়া কইল, মূর্তির মিহি চাইলো আর খানার মিহি চাইলো, কলাও করে থিয়া দেয় না। ইব্রাহিম চাইয়া কয় আল্লাহ তা আকুল না, খাও। কোরআন শরীফের আয়াত, সুবহানাল্লাহ কোন, এই খাও, খায়ও না। ইব্রাহিম কয় খাও না, কথাও কও না, কি হবো এখন কও, খাও, খায়ও না, কথাও, আমার তো সহযোগিতা করে না, খায়ও না। উঠছে রাগ, এই যে এইটা দিয়া দিছে ধাক্কা, কয়টা গেছে ভাঙ্গে, কয়টা ভাঙ্গার পরে ইব্রাহিমের মিজাজটা আরো চইরা গেছে। আতে ফাসুন, আরবিতে কয় ফাসুন, উর্দুতে কয় বসুলা, আমরা কই কুড়াল। আমরা কি কই? কুড়াল একটা নিয়ে এক মুড়াই থেকে ভাঙতে ভাঙতে বড়টার ঘাড়ের মধ্যে নিয়ে কুড়াল বাজাইয়া থিয়া ইব্রাহিম বাড়াইয়া গেছে। ও মুরব্বী বাবাজিরা, মনোযোগের সহিত বিকাল বেলায় বাবা আজর বাড়িতে আসার পরে বলে, ইব্রাহিম কি খবর? বলে আব্বা খবর ভালো না, বড় মূর্তির রাগ উঠছিল, ছোট গুলা ভাঙ্গা ফালাইছে। কই হাসাই নাকি? চলো যে যেটা বানায় তার জন্য এটা মায়া লাগে না? নাই গেছে, যায় দেখে কত ঘটনা ঠিক। কি ব্যাপার রে ইব্রাহিম, এটা তো সম্ভব না, ও তো নড়াচড়া করা পারে না, কথা বলা পারে না, এদিক সেদিক লড়তে পারে না, খাইতে পারে না। কয় আব্বা যে কিছুই পারে না তারে আবার তুমি রব কেন বানাইলা? নাউজুবিল্লাহ, কন নাউজুবিল্লাহ। বাপ বেটার মধ্যে বিতর্ক টকরাও শুরু হয়ে গেল। যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, এইভাবে যাইতে যাইতে ইব্রাহিমের উপরে নবুয়তি নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার কই। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, ইব্রাহিম যখন নবী হয়ে গেল, একদিনের ঘটনা, আজরের বাড়িতে দেশের সমস্ত মানুষ সপ্তাহে একদিন করে আইসা মূর্তি পূজা করত, আসর সাজাইতো। একদিন দেশের মানুষ আইলা কইল, আজর দীর্ঘদিন ধরে তোমার আমরা অনুসরণ করে করে তুমি বানানো মূর্তিগুলা জীবন ভরা কিনলাম, তুমি বানানো মূর্তির ঘরে আইসা পূজা করলাম, কিন্তু একটা ঘটনা, তোমার ওরসজাত সন্তান ইব্রাহিম তো কোনোদিনও আমাদের সাথে মূর্তি পূজায় বসে না। জায়গা মতো হাত দিছে না? যদি ইব্রাহিম আসে, তোমার সন্তান যদি এটাকে একসেপ্ট না করে, গ্রহণ না করে, আমরা আর তোমার দরবারে মূর্তি পূজায় আসবো না। এই কথা বলার পরে আজর বলতেছে, যাও তোমরা ডাইকা নিয়ে আসো। ওরা সকলে যায় কয়, ইব্রাহিম রে, তোমার বাবা মূর্তি পূজার আসরে তোমাকে ডেকেছে। ইব্রাহিম বলে, আমি যাবো না, অসুখ। কি কইল? অসুখ। কথা তো কন্যা কি, তার মানে আমি কি গরুস্থানে সভা করতেছি নাকি? মাশাআল্লাহ, যাই কি আমি কই করে কবরস্থানে বয়ান করতেছি না, তার মানে নিশা আছে, তাই নিশায় বইছেন আর কি। এটা জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যুবক বন্ধুরা ঘুরে আইসা কইল, আজর তোমার পোলা আহে না, অসুখ।
আজর কইলে এই মাত্র আমি সকালে ওরে ভালো দেখাইলাম, কি অসুখ হইল? নিজেই কয়জন সাথে নিয়ে গেল, ইব্রাহিম রে কি অসুখ, কেন যাও নাই? পেট ব্যথা, কয় না। মাথা ব্যথা না। জ্বর না। সর্দি কাশ, বলে কিচ্ছুই না আব্বা। কি বেমার, কি বেমার? ইব্রাহিম পয়গম্বর যাহা বলেছিলেন আমার আল্লাহ ওই কথাটা আখেরি পয়গম্বরকে জানাইয়া দিলেন। 1455 বছর আগে আমাদের নবীর কাছে ওই গুড মেসেজ আল্লাহ দিয়ে দিছে। ইব্রাহিম যাহা বলেছিল, ক্বালা আনা সাকিম, আব্বা আমি মানসিক ভাবে অসুস্থ। তার অর্থ হইল, আব্বা এক আল্লাহ ব্যতীত আমি কারো কাছে মাথা নত করতে পারবো না, এইটাই আমার বেমার। আল্লাহু আকবার কোন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আজকে আমরা এই যে মাদ্রাসার বাচ্চাদেরকে মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিলাম, ও যুবক বন্ধু একটু আগে যাই, কথা আরো ছাপা হবে। ইব্রাহিম পয়গম্বরের বাবায় পারলো না, দেশের মানুষে পারলো না, হাতে পায়ে বেড়ি লাগাইয়া নমরুদের কাছে নিয়ে দিল জমা। নমরুদ ওই যুগের বাদশাহ। নমরুদ জিজ্ঞাসাপাতি করলো, মানে না, মানে না, এক আল্লাহ চাই, এক আল্লাহ চাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ইব্রাহিম কারে চাই? কথা কোন, মুখ খুইলা কোন, আল্লাহ চাই, এক আল্লাহ। ও বন্ধু, বাদশাহ কইলো মানবো না, মানবো না, হাতে পায়ে বেড়ি লাগাও আর 40 গজ লম্বা করে একটা গর্ত খনন করো। গর্ত খনন হইয়া গেল, কইলো বিভিন্ন জায়গা থেকে কাঠ খড়িয়াই না আগুন জ্বালাও। 40 দিন আগুন জ্বালাইলো। আগুন যখন গরম হইয়া গেল, ইব্রাহিমকে কইলো হাতে পায়ে বেড়ি লাগাই এখন আগুনের কুণ্ডের মধ্যে ঢাইলা দাও। আমার যুবক ভাইরা, শরীর থেকে কাপড় খোলা হলো, লম্বা ঘটনা, সময় কম। কাপড়গুলো খুলে খুলে উলঙ্গ করে ইব্রাহিমকে নেকেট করে যখন ওইভাবে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে, ইব্রাহিম আল্লাহকে ডাক দিল, রব্বুল আলামিন, আল্লাহ আমি উলঙ্গ, দেশের মানুষ আমাকে দেখবে, আমার কোনো আপত্তি নাই আল্লাহ। দেশের মানুষের মধ্যে আমার বাবা আজর তো থাকবে, আমাকে উলঙ্গ অবস্থায় বাবা আজর দেখলে আমি বড় লজ্জা পাবো। সন্তানের শরম কার কাছে বেশি? বাপমার কাছে না? কথা কন, কার কাছে বেশি? বাপমার কাছে। আরে যদিও মুশরিক, তাও বাবাকে স্মরণ করছে, আল্লাহ বাবার সামনে আমার স্মরণ করব। আল্লাহ জিবরাইল কইলো একটা জান্নাত থেকে পোশাক নিয়ে ইব্রাহিম রে পরাইয়া দাও। জিবরাইল দেরি করে নাই, জান্নাতের পোশাক পরাইয়া দিল। ধাক্কা দিয়া ওর মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করে নমরুদ ঘুরে গেল। 40 দিন পার হইলো আগুনের মধ্যে। কয়দিন? কথা কন। 40 দিন পরে নমরুদ উজির নাজির নিয়ে ইব্রাহিমকে দেখতে যাব। কি দেখবো? ইব্রাহিম জইলা পুইরা ছাই হয়ে গেছে। কি বতো পুড়তে পুড়তে শীত কেনাই গেছে। কথা বুঝে আসছে না নাই? এই নিয়তে যাইতে যাইতে নমরুদ যখন অগ্নি কুণ্ডের দিকে তাকাইয়া দেখে, বন্ধু ইব্রাহিম তো মরে নাই, মরে নাই। ইব্রাহিম যেমন অগ্নিকুণ্ডের ওই ফুল বাগিচার মধ্যে ঘুরতেছে। আল্লাহু আকবার কন। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এইবার আপনারা বলেন ইব্রাহিম পয়গম্বর নামে কয়জন? 100 তো না, 500 জন তো না, 1000 তো না, 1 কোটি তো না, 1 করোড় তো নয়। আমার বন্ধু, এক আল্লাহর পক্ষে থাকার কারণে তদানীন্তন সময়ের বাদশা নমরুদ পর্যন্ত দেশবাসী সমস্ত মুশরিকিরা এই এক ইব্রাহিমের সঙ্গে, ইব্রাহিমের ভিতরে তাওহীদ নামের মজবুত বস্তুটা থাকার কারণে তামাম ওই সময়ের ফিলিস্তিনবাসী ইব্রাহিমের কাছে পরাজয় করছে না নাই? সুবহানাল্লাহ কয়। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে বাচ্চাগুলোকে আপনারা মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিলেন, ও বন্ধু আমার মুরব্বী বাবাজিরা গো, এরা কোরআন মুখস্থ করে কোরআনটাকে ভালো করে আগের দিনে সামনের দিনে ওরা আলেম হবে, বুঝবে, আর ওরা তাওহীদ
জমিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওদের পায়ের থেকে মাথা পর্যন্ত যদি কেউ গুলি করে ঝাঁঝরা করে দেয়, একজন হাফিজে কোরআনও এক আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না। সুবহানাল্লাহ কয়। কথা বুঝাইতে পারলাম? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আহারে আমাদের ইমানের যে কোয়ালিটি কোয়ান্টিটি, সব বস্তুর মধ্যে যেমন কোয়ালিটি কোয়ান্টিটি আছে, ইমানের মধ্যেও আছে। ও বন্ধু আমার মুরব্বী বাবাজিরা গো, 10 লক্ষ টাকার বান্ডিল একটা মানুষের সামনে যদি, সাধারণ মানুষের সামনে কেউ ধরে আর কয় আমার একটা সেজদা দাও, রাইতের আন্ধার 10 লাখ টাকা নিয়ে যাও, কাউরে আমি কমু না এমনি সায়া ঠাস করে একটা সেজদা করব না নাই। আমার বন্ধু যারা আলেম হয়ে যায়, যারা হাফিজে কোরআন হয়ে যায়, ওদের তাওহীদ, ওদের ঈমান, ওদের আকীদা আর বিশ্বাস ইব্রাহিম পয়গম্বরের মতো হয়ে যায়। মারহাবা কোন মারহাবা। ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফিজে কোরআনের হাতে কিয়ামতের মাঠে সুপার পাওয়ার নয়, আল্লাহ আলেম আর হাফেজের হাতে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিয়ে দিবে। একজন পয়গম্বর, একজন নবী যখন কিয়ামতের মাঠে তার ইচ্ছা স্বাধীন তার উম্মতকে শাফায়াত করে 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 জাহান্নাম থেকে বের করে করে জান্নাতে নিয়ে যাবে, একজন হাফিজে কোরআন নবী বলেন একজন হাফিজে কোরআন কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে 10 জন মানুষকে হাত দিয়ে টেনে বের করে জান্নাতে নিয়ে যাবে। কয়জন নিয়ে গেল? 10 জন। এ কয়জন কোন জায়গায় আসছিল? জাহান্নামে। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এইবার আসেন আর একটা পুরস্কার আছে। আহারে তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে আছে, হক্কানি আলেম যারা হবে, হক্কানি হাফিজে কোরআন যারা হবে বন্ধু, নবী বলেন হাসরের ময়দানে যেদিন আপনার মা আপনার চিনবে না, আপনার বাবা আপনার চিনবে না, আপনার বন্ধু আপনার চিনবে না, আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার ছেলে সন্তান আপনাকে চিনবে না। আমার যুবক বন্ধু, এটা ওই দিনের কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, তিরমিজি শরীফ 2য় খণ্ডের হাদিস, নবী বলেন একজন হক্কানি হাফিজের হাতে, একজন হক্কানি আলেমের হাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 60,000 সার্টিফিকেট জমা দিবে। কুকারপাড় অঞ্চলের মানুষ, মাছদিয়া কুকারপাড় সেঙ্গা অঞ্চলের মানুষ, মনে রাখবেন বন্ধু, এই মাদ্রাসা শুধু বিল্ডিং আর বালাখানা হতেছে না, শুধু পাগড়ি আর বছর বছর বাচ্চা বের হতেছে, এরকম কোনো কথা নয়। এরা একদিন কিয়ামতের মাঠে আপনাদের হাতে হাতে যুগ যুগ অনাদি অনন্তকাল পর্যন্ত মাদ্রাসা বেঁচে থাকবে। আপনারা থাকবেন না, আমরা থাকবো না, মাদ্রাসা বেঁচে থাকবে বছরে বছরে যুগে যুগে। এইভাবে হাফিজে কোরআন বের হয়ে যাবে রে বন্ধু। কিয়ামতের মাঠে ওরা এই দেশের মানুষের কাছে জান্নাতের সার্টিফিকেট বিতরণ করবে। এই জন্য এদের মাথায় পাগড়ি দেওয়া হলো। জোরে কোন মারহাবা। ওরা যেন তাওহীদ আর আকীদার দিক থেকে আল্লাহর প্রতি ইয়াকিন, কনফিডেন্সটা মজবুত হয়ে যায়। ওই জন্য মানুষ আলিম হয়, হাফিজ হয়, দিনদার হয়, মানুষ মুবাল্লিগ হয়, মানুষ আমলদার হয়, আবিদ হয়, সলে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইমানের মেহনতের দরকার, হিদায়াতের মেহনতের দরকার, ইয়াকিনের মেহনতের দরকার। জোরে কোন মারহাবা। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, একদিন কিয়ামত কায়েম হবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আমার বন্ধু, तमाम পৃথিবীটা বিলীন হয়ে যাবে, तमाम পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই জামে মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসাও ধ্বংস হবে না। আমার আল্লাহ বলেন, ও কুকারপাড় ঈদগার পাশে জামে মসজিদ তুমি কেন ধ্বংস হও না? ও কুকারপাড় হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা কেন ধ্বংস হও না? মাদ্রাসা বলবে, আল্লাহ আমাদেরকে যারা আবাদ করেছিল, প্রতিষ্ঠা করেছিল, আল্লাহ আমাদেরকে যারা কায়েম করে
করেছিল মাওলা, তাদেরকে তুমি যদি ক্ষমা করে না দাও, তাদেরকে তুমি যদি নাজাত না দাও আল্লাহ, আমরা বিলীন হব না। টুকারপাড়াবাসী রাইস এই মসজিদ এই দেশের মানুষের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, এই মাদ্রাসা ঘরেও করবে। মাদ্রাসা থেকে যত আলেম বের হয়ে দুনিয়া হুদ্দা সরায়া পড়ব, তারা কোরআনের খেদমত করব। টুকারপাড়াবাসী মানুষ এই উসিলা করে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে পড়াশোনা করলে আপনাদের ছেলেরা এমএসসি হবে না, বিএসসি হবে না, প্রফেসর হবে না, এমএড বিএড বিটি পিএইচডি লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো ডক্টরেট ডিগ্রিও লাভ করবে না, মনে রাখবেন। কিন্তু আপনাদের এই মাদ্রাসায় পড়াশোনা করলে আপনাদের ছেলেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ হয়ে যাবে, হযরতে ওমর ফারুক উসমান গনি আলীর মতো মানুষ হয়ে যাবে। জোরে কোন মারহাবা। তাহলে মাদ্রাসার শিক্ষার প্রয়োজন আছে না না? একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বুজুর্গ দোস্ত নবী বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলিম হয়ে যাও, যদি না পারো তোমার ছেলেকে বানাও, যদি না পারো নাতিকে বানাও, যদি না পারো তোমার একটি মেয়ে আলেমের সাথে বিয়ে দিয়ে শ্বশুর হয়ে যাও, তবুও তুমি পারলা না, আলেমদেরকে ভালোবাসো, মহব্বত করো, বন্ধুত্ব বানাও, এই উসিলা করে তোমার নাজাত হয়ে যাবে। আমরা করব ইনশাআল্লাহ, মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। লম্বা করি না, বর্তমান পরীক্ষা টরীক্ষাও আছে সামনে, মেট্রিক হায়ার সেকেন্ডারি, বেশি হাল্লাগুল্লা করলে এটা নিজেরই খারাপ লাগে। আমি লম্বা করি না, বেয়াদবি ক্ষমা করবেন। আরো কোনো দিনে আল্লাহ জমা করলে লম্বা বয়ান করার চেষ্টা করব। নেক দুআ চাই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।